তারা জানে না যে আমরা কোন শক্তিতে শক্তিমান, কোন দলে পরিমাণ আমাদের সম্পর্ক এই ভূমণ্ডল রাষ্ট্রাঞ্চলের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের সাথে। আমাদের পৃথিবীর স্থান থেকে তাদের কিছুদিন আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। কি বলেন? একটু ধৈর্য ধরতে হবে। আল্লাহ তাআলা আমাদের থেকে একটু পরীক্ষাও নেবেন। কিন্তু দুঃখের বিষয়, আমাদের মধ্যপ্রাচ্যের যে মুসলমান নেতৃবৃন্দ তারা চেষ্টা করেও তারা পারছে না। কেন? আমাদের বাহ্যিক যে অস্ত্র, বাহ্যিক যে শক্তি ক্ষমতা, এগুলো আমরা তাদের কাছে বিক্রি করে দিই। এগুলো আমাদের হাতে নেই। সেই কারো শোনানোর তৈরি সম্পদ আমরা আজ পশ্চিমদের হাতে বিক্রি করে দিয়েছি। এই সম্পদ যদি আমরা ব্যবহার করতে পারতাম, তারা আমাদের পায়ে মাথা নত করে পড়ে থাকতো। কি বলেন? তারা এত স্পর্ধা দেখাতে চুরি শ্বাস করত না। আজকে কয়েক লক্ষই হলি পুরা বিশ্বকে শান্ত করে রেখেছে। আজ আমরা মুসলমানরা যদি জেগে উঠি, তাহলে এই কয়েক লক্ষই হলিকে নিধন করা এবং বিশ্ব মানচিত্র থেকে তাদেরকে বিচ্ছিন্ন করা একেবারে অসম্ভব নয়। পুরাই মিশে যাবে, পুরাই মিশে যাবে ইনশাআল্লাহ। আমরা আমাদের ইমানি দায়িত্ব পালন করি ইনশাআল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য। আর যদি আমরা ঘরে বসে থাকি, শুধু সুবহানাল্লাহ পড়ি, শুধু দোয়া করি, তা নয়। আমাদেরকে একটু ঘামও দিতে হবে, রক্ত দিতে হবে। রক্ত দেওয়া ছাড়া ইসলামের এই বিশ্ব কোনদিন জীবিত হয় নাই। বলেন ঠিক? রক্ত দিতে হবে। তাহলে আমরা যদি সুযোগ থাকতো, আমরা এখান থেকে সফর করে এই সময় সুনিশ্চিত দিয়ে আমরা জিহাদ করার জন্য প্রস্তুত আছে কিনা বলেন। বিশ্বাস থেকে জিহাদের ঘোষণা দেওয়া হয়েছে এবং আজকে সেই গাজাবাসীর পক্ষ থেকে স্ট্রাইকের জন্য আহ্বান করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত